গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4:45। আজ মহাসপ্তমী, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। তো অনেক দিন পর আমরা একটা রাইডে বেরোচ্ছি। তো টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। এই আমাদের বাইক বের করে লাগেজ মাউন্ট করা হবে। আমাদের মাম্মাম রেডি হয়ে গেছে, আমাদের রাইডের একদম ছোট সদস্য। এই আমাদের লাগেজ মাউন্ট করা হচ্ছে। লাগেজ মাউন্ট করে তোমাদের সাথে আবার মোটো ব্লগিং সেটআপে আমাদের দেখা হচ্ছে। তো আমাদের লাগেজ মাউন্ট করা হয়ে গেছে। তো লাগেজ মাউন্ট করতে করতে অনেকটাই সময় চলে গেল, আলো ফুটে গেছে। যাকে কিছু করার নেই। এই আমাদের মাম্মাম রেডি, আর ওই বনি বেরোচ্ছে। তো চলো, লেট হয়ে গেল। জগন্নাথের নাম নিয়ে আমরা রাইডটা শুরু করি, দেখি কখন পৌঁছতে পারি। অ্যাজ পার গুগল 9 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে, 504 কিলোমিটার রাস্তা। চলো, জয় জগন্নাথ, জয় শিবশম্ভু। তো অনেকদিন পরে একটা লম্বা রাইডে বেরোচ্ছি। এর মাঝখানে বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তো অ্যাট লাস্ট আবার গত বছর পুজোর মতো এবছর সপ্তমীর দিনে আমরা জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 5:23, 4:30 টাইম ছিল। প্রায় ঘন্টাখানেক লেট হয়ে গেল। দেখা যাক কতক্ষণে পৌঁছই। জয় মা দুর্গা, ভালো করে যেন রাইডটা আমরা কমপ্লিট করতে পারি। গতকাল রাতেই ফিউল আপ করে নিয়েছিলাম, এখন ফুল ট্যাঙ্ক পেট্রোল আছে। তো আশা করি উড়িষ্যায় তো ঢুকে যাবই, তারপরে গিয়ে আবার যখন যেরকম লাগবে তখন সেরকম ভরবো। ট্রিপ 0 করে নিয়েছি। তো আমরা বালি ব্রিজ এসে গেছি। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির। মা ভালো করে যেন ঘুরে আসতে পারি। নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে, বাইকগুলো, এগুলো যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে NH2। আর আমরা চলে যাব বাঁ দিকে, এই যে লেখা আছে খড়গপুর, আর সোজা দিল্লি। আমরা আজকের দিনের প্রথম টোল ধুলাবাড় টোল প্লাজা ক্রস করছি এখন। তো আমরা কোলাঘাট ব্রিজের ওপরে এখন। বাঁ দিক দিয়ে কোলাঘাট রেল ব্রিজ যাচ্ছে, আর নিচ দিয়ে জলে ভরা রূপনারায়ণ নদ। এখন ঘড়িতে বাজে 6:26, 5:23 রাইড করেছি, 6:26 ঠিকই আছে।
1 ঘন্টা 3 মিনিটে কোলাঘাট রিচ করলাম। একটু জ্যামও ছিল রাস্তায়। তো বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা, হলদিয়া, মন্দারমণি, তাজপুর এইদিকে। আর আমরা চলে যাব সোজা খড়গপুর। দেখো, একটা জিনিস দেখাবার জন্য ক্যামেরাটা অন করলাম। সামনে রোডে দেখো পুরো স্ট্রেট আমার ইমেজটা পড়েছে। একদম স্ট্রেট। আমরা আজকে আমাদের রুটের সেকেন্ড টোল ডেবরা টোল প্লাজায় চলে এসেছি। এই আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করব। চলো চলো চলো। তো আমরা 1.5 ঘন্টা রাইড করে এই 107 কিলোমিটারের মতো এসেছি। এসে একটু জল চা খেতে দাঁড়িয়েছি। তো এইদিকে সোজা খড়গপুর, আর এইদিকে হচ্ছে আমাদের কলকাতা থেকে এসেছি। তো এখানে একটু বেশি না, 10-15 মিনিটের একটা ব্রেক দেবো। ব্রেক দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো। মামা দেখ, ভাল লাগছে? রাইড এনজয় করছো? হ্যাঁ, ঘুমোচ্ছিলিস তো? রাস্তাটা চলে যাচ্ছে, এটা খড়গপুর হয়ে মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি সোজা NH-16-এ চেন্নাইয়ের দিকে। চেন্নাই সোজা 1586, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318, বালাসোর 119। তো এখান থেকে আর 119 কিলোমিটার গেলে আমরা বালাসোর এন্টার করে যাব। আগের থেকে ডাইভারশন অনেক কম আছে শুনেছি, বা রিসেন্ট বছরখানেকের মধ্যে যারা গেছে ব্লগ করেছে তাদের থেকে দেখেছি। তো আমি এটা পুরি সেকেন্ড টাইম যাচ্ছি বাইক নিয়ে। তো আগের বার ব্লগ করিনি। 2022-এর বা 21-এর এন্ডে তখন অনেকগুলো ডাইভারশন পেয়েছিলাম। তো দেখা যাক এবার কতগুলো ডাইভারশন পাই। একটা তো এখনো চলছে। তো আমরা পৌঁছে গেলাম আজকের দিনের থার্ড টোল, রামপুরা টোল প্লাজা। অ্যাজ ইউজুয়াল বাদিক দিয়ে বেরিয়ে যাব। বাবা, একটা লম্বা গ্রুপ কাটা।
প্লেন বা ফাইটার প্লেন যাই হোক ল্যান্ড করার জন্যে বা কোনো ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্যে এই জায়গাটা বানানো হয়েছে। প্রায় 4-5 কিলোমিটার লম্বা এই রাস্তাটা। এইদিকে কাশফুল আর ওপরে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে যে এখন শরৎকাল। তো মাঝখানে আমরা 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম এই ব্লগের বা ভিডিওর থাম্বনেলটা নেওয়ার জন্যে। আর একটু জলও খেয়ে নিলাম। বলতে বলতে সামনে একটা মাইল ফলক চলে এলো, যেখানে লেখা আছে বালাসোর 59, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 274 আর চেন্নাই 1526। তো আমরা সোনাকুনিয়া এন্টার করে গেছি। এই জায়গাটাই ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার অফিসিয়াল বর্ডার। তো আমরা চলে এলাম আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, লক্ষ্মণনাথ টোল প্লাজা। এটা উড়িষ্যার ফার্স্ট টোল প্লাজা। এখন বাজে 9টা 9। আমরা 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে আর এই 46 না 47 কিলোমিটার দেখালো বালাসোর। তো আমরা সুবর্ণরেখা নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর ওই পাশে রেল ব্রিজ। প্রচুর জলের স্রোতও আছে। বলতে বলতে সামনে 3 নম্বর ডাইভারশন চলে এলো। তো আবার একটা ডাইভারশন, এটা 4 নম্বর। মানে আমরা আবার আমাদের লেনেই ফিরে আসছি আর কি। সামনে আরেকটা মাইল ফলক চলে এসছে, যেটা বলছে পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, চেন্নাই 1492, বাড়িপাতা 82। ওই ডাইভারশনগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ টাইমটা মেকআপ করা যাবে না। বাবা রাস্তা খারাপ, তারপরে ডাইভারশন। ওফ, রেল ব্রিজটার এই ফ্লাইওভারটার জন্যেই এইখানে জ্যামটা। এই ফ্লাইওভারটা বহুদিন ধরে কাজ চলছে। দেখো রাস্তার ধারে কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল গাছ। আর রাস্তাটাও একদম মাখন পুরো। তো ওপরে একটু একটু মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি বৃষ্টি পাবো কিনা। ওদিকে তো ভালো মেঘ জমেছে। তো আমরা শেরগড় টোল প্লাজা ক্রস করছি।
এটা আজকের দিনের 5 নম্বর টোল। টোল প্লাজাটা কিরকম অদ্ভুত দেখতে। এখন 11টা 10 বাজে। তো এই ভদ্রকের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। একটু বৃষ্টি পড়ছিল বলে ভিডিও করতে পারিনি, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছিল। তো এখন আবার রোদ উঠে গেছে। ওইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওরা ওখানে ছাতার তলায় বসে আছে, অমলেট খাচ্ছে। ঠিক আছে, তোদের অমলেট কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ। দারুণ মেয়ে লাগছে খেতে না? চাইছে না, রোদের কিন্তু মধ্যে এই যে মাথায় রোদ্দুর, মাথা গরম করে ও, দিচ্ছে। ঠিক আছে, গরম আছে, হয়ে অমলেট যাবে। গরম, আমার উপর থেকে গরম নামছে। তো বৃষ্টির জন্য একটুখানি আটকে গেলাম, নাহলে ভদ্রক হয়তো ঢুকেই যেতাম। তো দেখি অমলেটটাকে বেরিয়ে যাব। তো ফিউলের অবস্থা প্রায় শেষের পথে ছিল, তাই একটু ইন্ডিয়ান অয়েলের পাম্পে ঢুকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখানে 101 টাকা 15 না 16 পয়সা, আমি ঠিক খেয়াল করলাম না, পার লিটার। তো 9 লিটার সামথিং ঢুকলো, 1004 টাকার মতো বিল হলো আর কি। আকাশের যা অবস্থা, কতদূর কি ব্লক করতে পারবো বুঝতে পারছি না। এখনো তো বৃষ্টি পড়ছে না, ঝিরঝির ঝিরঝির হচ্ছে। হাত দিয়ে ক্যামেরা ঢেকে নিয়ে গাড়ি চালাচ্ছি এক হাতে। পুরো যতদূর তাকাচ্ছি কালো মেঘ। রুটের 6 নম্বর টোল প্লাজা চলে এলো। এই টোল প্লাজাটার নাম যতদূর সম্ভব পানিকোইলি টোল প্লাজা। কোন লেন দিয়ে যাব? ও যে এই একটা বাম্পার। আমরা এখন বৈতরণী রিভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। বিশাল চওড়া। আর নামছি না, কারণ বৃষ্টির একটা চান্স আছে। এখন ঘড়িতে বাজে 1টা 13, 364 কিলোমিটার রাস্তা চলে এসেছি। বাইরের অবস্থা এই, লাস্ট 5-7 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, রেনকোট পরেও আমরা অলমোস্ট ভিজে গেছি। অনেকক্ষণ ধরে টিপ টিপ করে পড়ছিল, আর ধরে রাখতে পারলো না, এবার পুরো ছেড়ে দিল। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর বৃষ্টি একটু হালকা হলো। তারপর ফুল রেন গিয়ার পরে আর ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেসে মাউন্ট করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। ওই যে কথায় আছে, শো মাস্ট গো অন, বৃষ্টি যতই পড়ুক। তাই কিছুটা পোর্শন তোমরা ভয়েস ওভার পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমরা এখন ব্রাহ্মণী রিভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের ওপর বেশ ভালোই জল জমে আছে। গাড়িটা কাদা জল ছিটিয়ে কি জোর গেল। এদিকে আবার হালকা বৃষ্টি পড়ছে, আবার শুরু হলো বৃষ্টি। যাই হোক, নদীতে জল বেশি নেই, ম্যাক্সিমাম চড়াই পড়ে আছে।
চলে এলো আজকের রুটের বা কলকাতা পুরী রুটের 7 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম মাঙ্গুলি টোল প্লাজা। এরপরে আমরা আর একটা টোল প্লাজা পাবো, যেটা হলো পিপলি টোল প্লাজা। আমরা এখন মহানদী রিভার ব্রিজের ওপর উঠে গেছি। নিচ দিয়ে মহানদী বয়ে চলেছে। বাঁ দিকের ব্রিজটা হেভি ভেহিকেলের জন্য, আর আমরা যে ব্রিজটাতে আছি এটা লাইট ভেহিকেলের জন্য। তো নদীতে তো প্রচুর জল এবছর বৃষ্টির কারণে, আর ব্রিজটা প্রচুর লম্বা, প্রায় 3-3.5 কিলোমিটার তো হবেই। এই ব্রিজটার আরেকটা নাম আছে, এই ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সেতু। আসলে নেতাজির কটক শহরে জন্ম ছিল তো, আর এই মহানদীর ধারেই কটক শহর গড়ে উঠেছে। তো আমরা কটকে এন্টার করে গেছি। এখান থেকে ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। তো বাদিকের রাস্তাটা না নিয়ে আমরা ফ্লাইওভার ধরে নিচ্ছি, তাহলে শহরের যে ভিড় আছে সেই ভিড় আর ঠেলতে হবে না। নিচ দিয়ে কথাচড়ি নদী বয়ে যাচ্ছে, আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নদীতে প্রচুর জল, আর নদীটা বেশ বড়। তো এখন আকাশ অনেকটা পরিষ্কার, মনে হয় না আর বৃষ্টি হবে। তো দেখি আগে একটা সুইটেবল জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা সেটআপটা একটু চেঞ্জ করে নেব। এই ব্রিজটা ক্রস করার পর আমরা বাঁদিকে পুরীর রাস্তা পেয়ে যাব। ভাইজ্যাগ আর চেন্নাইয়ের রাস্তা সোজা চলে যাবে, মানে NH-16 সোজা চলে যাবে। দেখো মাইল ফলকেও তাই লেখা আছে, পুরী বাঁদিকে 68 কিলোমিটার, ভাইজ্যাগ সোজা 22 কিলোমিটার, আর চেন্নাই 1274 কিলোমিটার সোজা। তো এই সামনের জাংশন পয়েন্টটা খেয়াল করো, এখান থেকে আমরা NH ছেড়ে বাঁদিকে পুরীর রাস্তা ধরে নেব, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে NH-16। সামনের আইল্যান্ড থেকে বাঁদিকে চলে গেল পুরীর রাস্তা, আর ডান দিকের ফ্লাইওভার দিয়ে NH-16 চলে গেল চেন্নাইয়ের দিকে। এই রাস্তাটা একটু ন্যারো বাট পরিষ্কার, আর রাফ প্যাচেসও সেরকম নেই। তো আমরা চলে এলাম আজকের দিনের বা কলকাতা পুরী রুটের শেষ টোল প্লাজা। এই টোল প্লাজার নাম হচ্ছে পিপলি টোল প্লাজা। তো আমরা অ্যাট লাস্ট চলে এলাম সেই মাইল ফলকের সামনে যেখানে লেখা আছে ওয়েলকাম টু পুরী 42 কিলোমিটার্স। তো এখানে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে তারপরে আমরা বেরিয়ে যাব। পুরীর দিকে এগিয়ে চললাম। এখান থেকে আরো 42 কিলোমিটার দেখাচ্ছে। এখন 4:09 বাজে, আর আমরা অলরেডি 462.9 কিলোমিটার চলে এসেছি। পুরী এখান থেকে আর 6 কিলোমিটার, আর এটা হচ্ছে পুরীর বাস টার্মিনাস। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আগে হয়ে গেছে, রাস্তার সাইডে সাইডে জল জমে আছে। যাকে আমরা ওই দাঁড়িয়ে যাওয়াতে এদিকের বৃষ্টিগুলো হয়ে গেছে, আমরা পরে এন্টার করেছি। বৃষ্টিতে দুবার দাঁড়িয়েছি, নালে বোধহয় সব কটা বৃষ্টি পেতাম আমরা। বাপরে বাপ, এদিকে তো জল জমে গেছে পুরো। আইকনিক প্লেস। তো আমরা মোটামুটি 4:40 বাজে, অলমোস্ট পুরী ঢুকেই গেছি। আর 4.7 কিলোমিটার। তো আমি পুরী বাইপাসটা নেব এখান থেকে।
ট্র্যাডিশনাল পুরীর রাস্তা ওটা। তো আমি পুরী বাইপাসটা দিয়ে যাব, কারণ ওখানে প্রচুর জ্যাম হবে। আর তো যেই জন্যে পুরী আসা, পুরীর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসছে না। জয় জগন্নাথ। প্রথম আকর্ষণ জগন্নাথ টেম্পল আমরা দেখে নিয়েছি, একটু সমুদ্রটাকেও দেখে নিই। Here we come, পুরী। আমাদের চোখের সামনে উত্তাল সমুদ্র, অদ্ভুত। সারাদিনের ক্লান্তি এখানেই মিটে গেল। চারটে 53 আমরা পুরী রিচ করে গেলাম। উত্তাল সমুদ্র, সারাদিনের খাটনি মিটে গেল। কি খুব আনন্দ লাগছে। তাই? আরেকজন তো ভিডিও করছে। এই আমাদের রেড চিলি, ঝড় জল বৃষ্টি সব অতিক্রম করে অ্যাট লাস্ট পুরী পৌঁছে দিল। তো চলো আমরা এবার হোটেলে গিয়ে চেক ইন করি। তো সমুদ্রের ফার্স্ট গ্ল্যান্স নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এই হচ্ছে পুরীর ট্রেডমার্ক লাইট হাউস। এই হচ্ছে বিড়লা গেস্ট হাউস আমার হাতের বাঁ দিকে। তো এই বিড়লা গেস্ট হাউসের পাশের গলি দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। এই আমার বাঁ দিকে বিড়লা গেস্ট হাউস। সামনে মদন ভিলা। কোথায় রাখবো? এদিকে? তো আমরা 5টা 2-এ (509.1 কিলোমিটার গাড়ি চালিয়ে
কলকাতা থেকে পুরী পৌঁছে গেলাম। এই হচ্ছে মদন বিলার নিউ বিল্ডিং, আর ওইদিকেরটা হচ্ছে ওল্ড বিল্ডিং। তো চলো চেক ইন করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নিচে পার্কিংয়ে গাড়ি রেখে লিফটে করে, এই লিফটে করে এসে সোজাই 303 নম্বর রুম আমাদের। তো চলো রুমটার একটা ট্যুর দিয়ে দিই, এরপরে পুরো রুমটা ঘেঁটে ফেলবে। ঢুকেই এখানে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, খুব সুন্দর ইন্টেরিয়ার রুমের। ফল সিলিং করা আছে। এখানে একটা কিং সাইজ বেড, 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা টেলিভিশন দেয়া আছে, তিথি দেখবে। এখানে একটা আলমারি দেয়া আছে, তার পাশে আয়না, আর এখানে সোফা। আর এই পর্দার পাশে একটা বিশাল বড় ব্যালকনি আছে, বিশাল বড় তার গেট। এই হচ্ছে তার গেট। তো এখান থেকে বাইরে গিয়ে একটা বারান্দা অলরেডি আমার রাইডিং জ্যাকেট আর প্যান্ট শুকোচ্ছে। এখানে ওই ফাঁক দিয়ে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে। এই হলুদ আর ক্রিম কালারের বিল্ডিংটার মাঝখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। চলো ওইটুকুনিতেই কাজ চালিয়ে নেব। আর একটু বাঁদরের উৎপাত বলে এখানে খাঁচা দেওয়া আছে। তো চলো, বাইরে খুব গরম, ভেতরে যাই, এসি চলছে। বা ওরা আবার টিভিও চালিয়ে দিয়ে চলে গেছে। তারা পারবি না। তো চলো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রুম থেকে বেরিয়ে এই আমাদের রাস্তা, এই যে বাইকটা আসছে বিড়লা গেস্ট হাউসের পাশে, বেরিয়ে উল্টো দিকেই বিচ। আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি 20 টাকা করে। কাকা মাখছে। তো মুড়ি খেয়ে তারপরে দেখি কি করা যায়। এখন মুড়ি খেতে ব্যস্ত, আমরা একটু বিচের ধারে এসে বসেছি। সারাদিন সেরকমভাবে আমাদের খাওয়া দাওয়া হয়নি। এই যে আমাদের মাম্মাম, মুড়ি খেয়ে একটু বিচের ধারে ঘোরাঘুরি করলাম, তারপর ডিনার করে একেবারে রুমে চলে এসেছি। আজকে আমরা খুবই টায়ার্ড আছি, তোমরা জানো যে আমরা অনেকটা ভোরবেলায় আজকে বেরিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ছি। তো টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার কালকে কথা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব বাধ্যতামূলক।